আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির সুরের আহ্বান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আশা করি আপনারা ভালো আছেন। আমরা শুরুতেই আজকে আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে চাই। আপনারা নিশ্চয়ই জেনেছেন প্রায় 4 থেকে 5 লক্ষাধিক ফলোয়ারের আমাদের প্যানভিশনের পেজটি হ্যাক হওয়ার কারণে আমরা নতুন করে প্যানভিশন টেলিভিশন নামে পেজটি ওপেন করেছি। আশা করছি আপনারা এই পেজটি শেয়ার করবেন, লাইক দেবেন এবং অন্য বন্ধুদেরকে দেখবার জন্য আমন্ত্রণ জানানোর কৌশলগুলো অ্যাপ্লাই করবেন। তো আজকে সেই নতুন পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুরের আহ্বানের এই পর্বটি। এবং আজকে একটি চমক নিয়ে আজকে আমরা হাজির হয়েছি, অর্থাৎ দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট রকুনুজ্জামান আজকে স্টুডিওতে এসেছে। আমরা আমন্ত্রণ জানিয়েছি, সেই কারণে আপনারা অবশ্যই অনুষ্ঠানটিকে আজকে প্রাণবন্ত করবার জন্য শেয়ার করে দেবেন, আমরা উচ্ছ্বসিত হব। আর যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে এই মোবারকবাদ জানিয়ে চলুন আমরা দেখে নেই সেই সুন্দর চেহারার মুখখানি, যিনি সুন্দর করে বসে আছেন, আমাদের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। ওবায়দুল্লাহ তারিককে রকুনুজ্জামান পাশে পেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। এটা এখন প্রতিষ্ঠিত সত্য হতে চলেছে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। গুণে গুণান্বিত, রূপে নূরান্বিত সুবহানাল্লাহ। সকলের রকুনুজ্জামান ভাই। কোন গান দিয়ে শুরু করবেন আজকের অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ তারিক ভাই, গানে যাওয়ার আগে যে চমৎকার তথ্যবহুল কথা বলেছেন, আমরা একই সুরে সুর মিলিয়ে বলবো। আসুন, মননশীল বিনোদনের এই যে প্ল্যাটফর্ম প্যানভিশন, আপনাদের দোয়া ভালোবাসায় তিলে তিলে একটি সমৃদ্ধ জায়গা করে নিয়েছিল। সাইবার ক্রাইমের শিকার, সেটা সাইবার হ্যাকার যারা, তারা ইতিমধ্যে এটাকে হ্যাক করেছে। আপনারা তথ্য পেয়েছেন, তারেক ভাইয়ের কাছ থেকে জেনেছেন। আমার যদি বলতে এবং জানতে ভুল না হয়, নতুন পেজের আজকে তারেক ভাই মনে হয় প্রথম লাইভ এটা। তো সেই জায়গায় আমরা দুই ভাই, আপনাদের দুই প্রিয় মুখ, বিনয়ের সাথে বলবো, আসুন, আপনারা যেমন করে ভালোবাসা দিয়ে প্যানভিশনকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছিলেন, ভালোবাসার প্ল্যাটফর্মটাকে সমৃদ্ধ করেছিলেন, আশা করি আবারও আপনাদের ভালোবাসা প্যানভিশনকে এমনভাবে ঘিরে রাখবে, খুব দ্রুততম সময় যেন আবার ইসলামী সংস্কৃতি প্রিয় মানুষগুলোর কাছে তার হারানো গৌরব দ্রুত সে পুনরুদ্ধার করতে পারে ইনশাআল্লাহ। সবার কাছে এই আহ্বান রেখে শুনবো। আমরা তার আগে আরেকটি ফোন নিয়ে আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? আমি মারুফ বিল্লাহ বলছিলাম, গাজীপুর থেকে। আপনাকে অনেক মোবারকবাদ ভাই। আমাদের সঙ্গে রোকন ভাই যুক্ত আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাইয়া, রকন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, মারুফ বিল্লাহ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণ প্রিয় মারুফ বিল্লাহ ভাই, মহামহিম আল্লাহ তাআলা দরবারে তার জন্য দোয়া। আজকে বিশেষ কোনো গানের অনুরোধ প্রিয় ভাইয়া? জি ভাইয়া, গানের অনুরোধ তো অনেকগুলো গানের অনুরোধ আছে, যেহেতু অনেকদিন পর পেয়েছি আপনাকে, তো সেহেতু আমার একটি রিকোয়েস্ট ছিল, আমরা অনেক মিলে নাচতে দেখছি, সেটা হচ্ছে কোন কোন ঘুমা তুমি, এই গানটির রিকোয়েস্ট ছিল ভাইয়া। আর হচ্ছে আকাশের তারাগুলি, এই দুইটা গানের রিকোয়েস্ট ছিল ভাইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, চলুন এখন আমরা গানে যাই। তারেক ভাই, আজকের প্রথম প্রোগ্রাম একটা নতুন গান দিয়ে শুরু হোক। জি। সময়ের জনপ্রিয় একজন গীতিকার নুরুজ্জামান শাহ, তার লেখা, আমাদের প্রিয় শিল্পী ইয়াসির আরাফাতের জন্য গানটি মূলত সুর বসানোর সুযোগ হয়েছিল। তো আজকে প্যানভিশনের ভালোবাসার প্রিয় দর্শকদের জন্য আমার প্রথম এই উপহার। জি। দুই দিনেরই পথিক আমি, পথ ফুরাইলে ঘর, কিসের মোহে ঘুরে বেড়াই সারা জীবন ভর রে আমি, সারা জীবন ভর। দুই দিনেরই পথিক আমি, পথ ফুরাইলে ঘর, কিসের মোহে ঘুরে বেড়াই সারা জীবন ভর রে আমি, সারা জীবন ভর। দুই দিনেরই পথিক আমি, পথ ফুরাইলে ঘর,
একটু আলো কেউ দেবে না, ঘনাই যদি রাত। নিজের কড়ি কাকে বিলাই, নিঃস্ব করে হাত রে, নিঃস্ব করে হাত। একটু আলো কেউ দেবে না, ঘনাই যদি রাত। নিজের কড়ি কাকে বিলাই, নিঃস্ব করে হাত রে, নিঃস্ব করে হাত। তুমি যারে আপন ভাবো মন, তুমি যারে আপন ভাবো তারাই হবে পর। কিসের মোহে ঘুরে বেড়াই সারা জীবন ভরে আমি, কিসের মোহে ঘুরে বেড়াই সারা জীবন ভর। দুই দিনেরই পথিক আমি, পথ ফুরাইলে ঘর। এত সাধের দালান কোঠা লাভ কি হবে গড়ে, 3.5 হাত মাটির ঘরে থাকতে হবে পড়ে। এত সাধের দালান কোঠা লাভ কি হবে গড়ে, 3.5 হাত মাটির পরে থাকতে হবে পড়ে। ওরে অন্ধ মন, ও মন, একটা পলক পড়ার আগে হয়তো চির ঘুম। চোখ মুছে আর কজনে দেয় বিদায় বেলার চুম রে, বিদায় বেলার চুম। একটা পলক পড়ার আগে হয়তো চির ঘুম। চোখ মুছে আর কজনে দেয় বিদায় বেলার চুম রে, বিদায় বেলার চুম। কেউ নেবে না খবর তোমায় রে, কেউ নেবে না খবর তোমার আসলে অবসর। কিসের মোহে ঘুরে বেড়াই সারা জীবন ভর। দুই দিনেরই পথিক আমি, পথ ফুরাইলে ঘর। কিসের মোহে ঘুরে বেড়াই সারা জীবন ভর রে আমি, সারা জীবন ভর। দুই দিনেরই পথিক আমি, পথ ফুরাইলে ঘর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, খুব চমৎকার। এবং যেরকম দারাজ দিলের গাওয়া সেরকম সুর, কথাগুলো চমৎকার। নুরুজ্জামান শাহ না? নুরুজ্জামান শাহ ভাই চমৎকার লিখেন, আপনার জন্য অনেক অনেক দোয়া। এই যে মরমী ধাঁচের গানগুলো আমরা শুনছি, আমরা আসলে নিজেরাও মানে ফিল করছি যে কবর দুনিয়ার এই মাঝে আমাদের চলাগুলো, মানে কবরের হাতছানি আমরা ফিল করি যে সেখানে কি হবে। অনেক ধন্যবাদ রোকন ভাই, একটা ফোন আছে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? আশাশুনি সাতক্ষীরা থেকে জহির আলিম ভাই, আপনাকে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন রোকন ভাই স্টুডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে আমার প্রিয় ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়ের গান শুনতে চাচ্ছিলাম ভাই। জি ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। অনেক রিকোয়েস্ট, এখন কোন গান শোনাবেন? আলহামদুলিল্লাহ, যেহেতু মায়ের গানের অনুরোধ করেছে লাইভ প্রোগ্রাম, আমরা মায়ের গান শোনানোর চেষ্টা করি। জি মানে প্রসঙ্গত মায়ের গানটিও আমাদের প্রিয় কবি নুরুজ্জামান শাহের লেখা। আমি দোয়া চাই আমার এই প্রিয় ভাইটির জন্য। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না।
আহাই আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আহাই আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না আমার ফেরার সময় হলে বসে প্রহার গুনবে না আমার দুঃখে বুকটা মায়ের আমার দুঃখে বুকটা মায়ের আর কোনোদিন চিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আহাই আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না রবের ডাকে সাড়া দিয়ে মাঝি গেছে হারিয়ে জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না আর কখনো দুহাত তুলে যাই না আওয়াজ কাঁদবে না আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না আর কখনো দুহাত তুলে যাই না আওয়াজ কাঁদবে না আমার সুখে বুকটা মায়ের আমার সুখে বুকটা মায়ের আর কোনোদিন ভরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আহাই আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আহাই আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না আসলে প্রত্যেকটা মানুষের আলাদা কিছু এক্সেপশনাল গুণ থাকে যেটি অনেক সময় হাইট থাকে মানুষ জানে না দুই ভাই একসঙ্গে অস্ট্রেলিয়ায় সফরে থাকার সময় অনেক অজানা বিষয়গুলো জানবার সুযোগ হয়েছে যে রোকন ভাই দরদ দিয়ে মায়ের গান গাইতে পারেন এর কারণ আমি যতটুকু তাকে নিয়ে রিসার্চ করেছি জেনেছি মাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন সন্তানরা যদি মায়ের প্রতি গভীর মমত্ব বোধ থাকে তাহলেই শিল্পীদেরও অন্তত পিতামাতার জায়গায় তাদেরকে ভালোবাসা উচিত তাহলে যখন পিতামাতার গানগুলো গাইবেন তখন আপনার অনেক বেশি হৃদয় টাচি হবে গানগুলো তো মা কেমন আছে শুকর আলহামদুলিল্লাহ তারেক ভাই মা এখন একটু ভালো আছে এখান থেকে 2 সপ্তাহ আগেও অসুস্থ অবস্থায় যশোর ইবনে সিনা হসপিটালে ভর্তি ছিলেন
এখন আগের চেয়ে একটু ভালো, বয়স হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতা তো লেগেই থাকে। আল্লাহ তাআলা যেন সকল মাদেরকে ভালো রাখেন। আমিন, আল্লাহ হেফাজত করুক, দোয়া করছি। কিছু কমেন্টস পড়ে নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারিকুজ্জামান তামিম ঈশ্বরদী থেকে, লিখেছেন যে ভাইয়া ঈশ্বরদী থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। অনেক খুশি হয়েছি যে ঈশ্বরদী থেকে আমাদের সঙ্গে তামিম যুক্ত রয়েছে। রুহুল আমিন লিখেছে মাশাআল্লাহ। আজাদ মিনা লিখেছেন কুষ্টিয়া থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আল ইমরান তুষার লিখেছেন মেহেরপুর থেকে দেখছি। শত শত মানুষ আপনারা বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে যুক্ত রয়েছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক মানুষ বিভিন্ন কমেন্টস করছেন, সবাইকে একই কমেন্টস বারবার আপনারা পেস্ট করবেন না, আমি অনুরোধ করতে চাই আপনাদেরকে। কিছু কিছু কমেন্টস আছে আমি নিজে এড়িয়ে চলবো, আপনি যতবার কমেন্টস করবেন এটা হলো একটা প্রোগ্রামের সুশৃঙ্খলতা বিরোধী কাজ। আপনারা একবার দুবার করলে আমার চোখে পড়ে, আমি পড়ে না তা না, আমি দেখি, কিন্তু সব কমেন্টস আসলে আপনারা এমনভাবে কিছু কমেন্টস লিখেন যেটা পড়া যায় না। সাবলীল ভাষায় সহজ করে কথাগুলো লিখুন, আমরা কৃতজ্ঞ থাকব। আরও অনেক মানুষ, শাবলুল ইসলাম লিখছেন আমি নীলফামারী থেকে দেখছি। আলমগীর হোসেন সিঙ্গাপুর থেকে আপনি দেখছেন, অনেক কৃতজ্ঞতা। মোকাররম হুসাইন লিখেছেন এটা ভালোবাসেন, অনেক ধন্যবাদ। এরপরে মুস্তফা কামাল নীরব, আপনিও সিঙ্গাপুর থেকে এই অনুষ্ঠান দেখছেন, অনেক কৃতজ্ঞতা। শত শত মানুষ, সবাইকেই অনেক অনেক ভালোবাসা। আব্দুল্লাহ নুমান ভাই আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন আমাদের দুই তারকা, আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন, আপনাকেও সুস্থ এবং নিরাপদ রাখুন, অনেক অনেক দোয়া করছি। আরেকটি ফোন নিব। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? ভাই আমি দুবাই থেকে মোহাম্মদ বেলালউদ্দিন বলতেছি। আপনার লাইভটা দেখে আমি বেশি ভালো লাগে আপনার, বুঝছেন? বেলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। রোকন ভাই আছে স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। হ্যাঁ, রোকনুজ্জামান ভাইকে অনেক ধন্যবাদ, এর গানও আমার অনেক ভালো লাগে। শুকরিয়া। আমার প্রিয় শিল্পী। জি জি, এই ভালোবাসাটা অটুট থাকুক। আমি রোকনুজ্জামান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি, কথা বলুন ভাইয়া, কথা বলুন। আসসালামু আলাইকুম, বীর চট্টলার প্রিয় ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন রোকনুজ্জামান ভাই আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেলাল ভাই নিশ্চয়ই ভালো রেখেছেন। মন থেকে অনেক ভালোবাসি ওবায়দুল্লাহ তারেক ভাই, গান তো প্রতিদিন শুনে এখানে প্রবাসী আমরা। মাশাআল্লাহ, প্রবাসীদের জন্য অনেক দোয়া, অনেক ভালো লাগে দুজনকে, অনেক দোয়া। জি ভাই, প্রিয় ব্যক্তি। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, তো থাকবেন আমাদের সঙ্গে। গানের স্পেসিফিক কোনো রিকোয়েস্ট থাকলে করেন। ভাই একটা গানের রিকোয়েস্ট ছিল ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের সাথে, একটা গানের রিকোয়েস্ট ছিল যে কোনটা জানেন? কোনটা? এই বাবা তুমি কেমন আছো এটা, আর এই রোকনুজ্জামান ভাইয়ের সাথে ওই কেমন করে ঘুমাও তুমি, আরে পছন্দ করে কাজে, ওই গানটা। আচ্ছা, আমি দু লাইন শুনিয়ে দিচ্ছি, রোকন ভাইয়া শোনাবেন। এই গান না শুনিয়ে যাবেন না। আপনি দুবাই থেকে যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা। জি জি, এটা আমাদের প্যানভিশনে আছে এবং এটা এখন বিশ্বময় একটা জনপ্রিয় গান, বাবা তুমি কেমন আছো, যেখানেই যাই গাইতে হয়। তো আপনার এটা শুনে আমি অনেকবার কান্না করছি। জি ভাইয়া, আমার অনেক ভালো লাগে ভাইয়া। বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন না। জি 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 ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আসলে গান তো অনেক আছে, জাস্ট শুনিয়ে দেন। যতবার শুনি ততবার ভালো লাগে। নুরুজ্জামান শাহ ভাই আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন আল্লাহ সকল বাবা মাকে ভালো রাখুন, অনেক অনেক কৃতজ্ঞতা। ভাইয়া আর ফোন নিতে পারছি না, কমেন্টস পড়তে পারছি না, কোন গান শোনাবেন এখন? তারেক ভাই আলহামদুলিল্লাহ, আপনার একটা কমপ্লিটলি গান শোনানো মনে উচিত। আমাদের অ্যাকচুয়ালি দুই ভাই আমরা অনেকদিন পরে একত্রিত হয়েছি। আমার যদি বলতে ভুল না হয়, প্যানভিশনের লাস্ট দুই ভাইয়ের যে একটা এপিসোড ছিল,
সেখানে অনেক বেশি মানুষের ভালোবাসা ছিল। তো আমি চাচ্ছিলাম যে আপনার একটা কমপ্লিট গান আমরা এখন শুনি, তারপর আবার আমি গানে ফিরছি, ভালো লাগবে সেটা মনে হয়। মানে আমি দায়িত্ব হারালাম আর কি, উনি দায়িত্ব আপাতত উপস্থাপনাটা আমি করে দিলাম, এখন আমরা গায়ক হিসাবে তারেক ভাইকে বেছে নিচ্ছি। আসলে আমি অসুস্থ, রোকন ভাই অসুস্থ আমাদের, মানে কাশি দেখেই বোঝা live এর যাচ্ছে। আগে এসেই আসলে এখন তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমি উস্তাদ তাফাদুল হোসেন খানের সদ্য রিলিজ হওয়া একটি গান, ওনার কথা এবং সুরে আমি গাওয়ার চেষ্টা করেছি এবং মালয়েশিয়ায় এই গানটি প্রোগ্রাম করতে গিয়ে ওখানে শুটিং করেছি মাশাআল্লাহ। এবং সেটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আমি সেটি একটু শোনানোর চেষ্টা করছি, যদিও ঠান্ডা এবং কাশি যুক্ত। ক্ষমা কত চাইব প্রভু, চাইব কত আর আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। ক্ষমা কত চাইব প্রভু, চাইব কত আর আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। বারে বারে তওবা করি একই ভুলের রাস্তা ধরি, বারে বারে তওবা করি একই ভুলের রাস্তা ধরি। দিন পেরুলেই আমি সেই, দিন পেরুলেই এই আমি সেই, কাটে না হয় মনের আধার। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আযাজিলক লুকিয়ে আছে মনের আঙিনায়, নিত্য পাপের হাত ছানি দেয় রঙিন ছলনায়। দিনে 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 চলে যায় পাই না ভেবে উপায় কি হয়। দিনে 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 চলে যায় পাই না ভেবে উপায় কি হয়। তুমি বিনে কে তরাবে, তুমি বিনে কে তরাবে আখিরাতের অথই পাহাড়। তুমি বিনে কে তরাবে আখিরাতের অথই পাথার। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। ক্ষমা কত চাইব প্রভু, চাইব কত আর আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। জাযাকাল্লাহ, মানে জাযাকাল্লাহ। আমার ভালো লাগার একটা বিষয়, উস্তাদ আমাকে ঠিক আজ থেকে রিলিজ হওয়ার বোধ হয় একদিন আগে
ফোন করে বলছে গত শুক্রবারে রিলিজ করেছি, বলছে তারেক আমি তোমার এই গানটা অনেকবার শুনলাম এবং কাঁদলাম। মানে উস্তাদ তাবাদুল হোসেন খান বলছে যে তোমার গান আমি শুনছি আর কাঁদছি। এটি যে কত বড় প্রাপ্তি আমার জন্য। যিনি গান লিখেছেন, যিনি সুর করেছেন, আমি গেয়েছি, আমার গাওয়া শুনে তিনি কাঁচনা ফিল করছেন। তিনি একটা চিত্র নিয়েই তো লেখেন। তাফাজ্জল ভাইয়ের জন্য নিঃসন্দেহে আল্লাহ তাকে হায়াতে তয়্যবা দান করুন। মননশীল সংস্কৃতির জন্য তিনি একটি মহিরুহ। আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করেন। আমিন। রোকন ভাই, আমরা ফোন বা অনেক টেলিফোন আসছে, একটা নিয়ে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি যশোর থেকে আবু বকর বলছিলাম। আবু বকর ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। আপনার যশোরের রসগোল্লা আছে আজকে স্টুডিওতে। জি আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। দুজন শিল্পীকে একসাথে এরকম কথা বলতে। জি জি জি, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আবু বকর ভাইয়া, ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের দুই ভাইকে অনুপ্রাণিত করার জন্য কথা বলেছেন। আপনার জন্য অনেক দোয়া ভাইয়া। বিশেষ কোনো গানের অনুরোধ? ভাইয়া একটা গানের অনুরোধ ছিল আপনার কাছে। আমার খুবই প্রিয় একটা গান, জি জি, যদি শোনাতে যদি সম্ভব হয় আর কি। কোন গানটা প্রিয় ভাই? জি ভাইয়া, সবগুলো গান তোমার নামে তুমি আমার রবে, এই গানটা যদি শোনানো যায় সম্ভব হয় আর কি। ইনশাআল্লাহ জি চেষ্টা জি করব ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা একটু অনুরোধের গানের দিকে ফিরি না। আমাদের মারুফ বিল্লাহ ভাইয়া বরিশাল, সে আকাশেরই তারাগুলি, এবং আমি দেখলাম যে কমেন্টে কয়েকজন একটু ছোট করে লিখে দিয়েছে রাসূলের শানে এই ফোক গানটা গাওয়ার জন্য। জি, তো আমরা একটু রাসূলের ভালোবাসা উজাড় করি, আমরা রাসূলের শানে এই গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, রাসূল এসেছে,
হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার একটি গান। আর আমি জানি যে স্টেজের সময় আপনি এটাকে একটা ভিন্ন আঙ্গিকে তৈরি করে স্টেজকে অডিয়েন্সকে সাথে নিয়ে মাশাআল্লাহ, সেই আমি সেটাই ফিল করছিলাম। জাযাকাল্লাহ, ফিলের জায়গাটা সেই ছিল। অনেক মানুষ আল আমিন লিখেছে মাশাআল্লাহ, হাবিবুর রহমান লিখেছেন তালা সাতক্ষীরা থেকে। মেহরাব হুসাইন লিখেছেন মাশাআল্লাহ চমৎকার। ইব্রাহিম মোল্লা ওবায়দুল্লাহ তার এক ভাই মায়ের গান শুনতে চাই, বাবা তুমি কেমন আছো, সেটা শোনানো হয়েছে। ফখরুল হাসান ফখরুল লিখেছেন মাশাআল্লাহ। সবাইকে অনেক কৃতজ্ঞতা ভাইয়া। আমরা টেলিফোনে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আপনার ফরিদপুর থেকে ইজাজত বলছিলাম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া, আপনাকে অনেক মোবারকবাদ। ভালো আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি। আপনার সাথে একটা প্রোগ্রাম করছিলাম, দেখছিলাম নদী ভ্রমণে, এটা পাবনা থেকে 2011 থেকে। আচ্ছা, আহারে, আপনার আমি অনেক বড় ফ্যান। আচ্ছা মাশাআল্লাহ। আপনার কাছে রফিকুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা গান রিকোয়েস্ট আছে। জি জি, জাযাকাল্লাহ। সেটা হচ্ছে আজ আছি সবার মাঝে, থাকবো কি জানি না কাল। জি ইনশাআল্লাহ, ভাই শুনেছে, সুযোগ থাকলে শোনাবেন, থাকবেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ ভাইয়া। জি ইনশাআল্লাহ, সালাম। ওয়ালাইকুম সালাম। আরো অনেক রিকোয়েস্ট, যে অনুরোধ ক্ষণিকের এই জিন্দেগিতে, অনেক গান। তো আমরা এখন কোন গান শুনবো? আলহামদুলিল্লাহ, প্যানভিশনের যারা প্রিয়জন আজকে দেখছেন লাইভে, বেশ কিছুদিন পরে আসা, আজকে যারা প্যানভিশনের এই নতুন পেজে লাইভ দেখছেন, তাদের জন্য আমার বিশেষ ভালোবাসার এই উপহার, আনরিলিজ আনরেকর্ডেড এবছরের নতুন গান, একটি গান, একটি প্রার্থনামূলক গান। গানটি আমিও খুব ভালোবাসা দিয়ে সুরারোপ করার চেষ্টা করেছি। আর বরাবরের মতো এই গানটিরও কথা সাজিয়েছেন প্রিয় ভাই নুরুজ্জামান শাহ। মাশাআল্লাহ, নুরুজ্জামান শাহ ভাইকে মোটামুটি খুব মানে অনুপ্রাণিত করছেন, মাশাআল্লাহ ধরেছেন আর কি। জাযাকাল্লাহ। তো তারেক ভাই, ভাইয়ের গান অনেক আমিও করছি, এবং আরো নতুন গান আসছে, এবং ভালো লিখেন। আমার মনে হয় যে আমাদের এই যে মানে গীতিকারদের সমৃদ্ধির জায়গা, এরকম অনেকেই আছে তার ভেতরে। নুরুজ্জামান শাহ ভাই চমৎকার লিখছেন, শাহরাই বেশি, শাহ মিজান ভাই ভালো লিখছেন, নুরুজ্জামান শাহ জি মাশাআল্লাহ। না, অন্যান্য লাইভগুলোতে আমি বিশেষ করে গাজী খায়রুল ইসলামের অনেক গান করেছি। তো এই আজকের পর্বটা একটু নুরুজ্জামান শাহ কেন্দ্রিক হচ্ছে। মাশাআল্লাহ, ভালো। এবং নুরুজ্জামান শাহ আমাদের সঙ্গে যুক্ত আছেন। যেহেতু আনকোরা নতুন গান, হয়তো একটু হোঁচট খেতে পারি, অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আগে ক্ষমাটা ডিপোজিট রেখে দিলাম আর কি। তোমার কাছে সপেছি মালিক, আমার দুঃখ জ্বালা, তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। আসলে আমরা তো গুনাহগার, আল্লাহ যদি রহম করে তার রহমতের দুয়ারে তালা না লাগিয়ে দেন, তবেই হয়তো আমরা পার পেয়ে যেতে পারি। এই গানটি কেবল গান নয়, এটা আমার কাছে একটি বড় প্রার্থনা মনে হয়েছে।
তোমার কাছে সপেছি মালিক আমার দুঃখ জ্বালা, তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। হো তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। হো 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 তুমি বোঝো এই বুকের বেদন, হৃদয়ে কিসের ঝড়, দিন শেষে নেই তুমি ছাড়া কেউ, সবাই এখানে পর। তুমি বোঝো এই বুকের বেদন, হৃদয়ে কিসের ঝড়, দিন শেষে নেই তুমি ছাড়া কেউ, সবাই এখানে পর। তুমি চাইলে আসবে আর, তুমি চাইলে আসবে আমার জীবনে সুখের পালা, তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। হো তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। এই ব্যাকুলতা এই আকুলতা কার কাছে আর করি, তুমি আপন তাই তুলে হাত তোমার কাছে ধরি। এই আকুলতা এই ব্যাকুলতা কার কাছে আর করি, তুমি আপন তাই তুলে হাত তোমার কাছে ধরি। হো 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 আমি বড় পাপী পাপ বেশবার, দুকাধে গোনার ভার, ক্ষমা যদি পাই সেই আশায় রব, ভেজাই বুকের পার। আমি বড় পাপী পাপ বেশবার, দুকাধে গোনার ভার, ক্ষমা যদি পাই সেই আশায় রব, ভেজাই বুকের পার। নেই কিছুই প্রভু অশ্রু ফুলে, নেই কিছুই প্রভু অশ্রু ফুলে, বেঁধেছি তওবা ডালা, তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। হো তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। তোমার কাছে সপেছি মালিক আমার দুঃখ জ্বালা, তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। হো তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। সত্যি তুমি ছাড়া আর পথ খোলা নেই, দিও না দুয়ারে তালা। আল্লাহ আল্লাহ, মানে আল্লাহ যদি একবার অন্তরে মোহর মেরে দেন, তাহলে আমাদের এই চলন বলন গতিবেগ সব রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তার রহমের চাদরে জড়িয়ে রেখেছেন, বিধায় সুবহানাল্লাহ, অসুস্থ শরীর নিয়েও তার গুণগান করা নইলে সম্ভব। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।
তো অনেককে কৃতজ্ঞতা আমাদের সঙ্গে বিভিন্ন মানুষ, সবুজ সনি ভাই, অনেকদিন পরে আপনার কমেন্টস পড়ছি, আপনাকে অনেক ধন্যবাদ। নোয়াখালীর মানুষ, জনপ্রিয় নেতা, লিখেছেন মাশাল্লাহ। স্মৃতি বিজড়িত গানের একটি অংশ প্লিজ, সেটা হয়তো শোনানোর সুযোগ হলে দেখবো ইনশাল্লাহ। সবুজ ভাই থাকবেন আমাদের সাথে। তো আমরা একটু ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি, এরপরে আরো সুন্দর সুন্দর গান শুনবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির সুরের আহ্বান। গান শুনিয়ে আমাদেরকে ধন্য করছেন, সিক্ত করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরও গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সুরের আহ্বানে গান শোনাচ্ছেন প্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। একটা টেলিফোন নিব, গানে আসবো। টেলিফোনে দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? ভাইজান, আমি সুনামগঞ্জ চাতক থেকে বলছি। আহারে, সারেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সেই সাতক থেকে ফয়জান ভাই কেমন আছেন? তিনিও রকম ভাই শুকর, আছেন। আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার হলো যে আমরা ছোট সময় যখন পড়াশোনা করতাম, তখন এই সাতক আমরা সাতক ফ্যাক্টরি আমরা পরিদর্শনের জন্য স্যাররা আমাদেরকে নিয়ে যেত। কিন্তু এত আমরা এখন সিলেটে যাই, প্রোগ্রাম করি, কিন্তু সাতকটা যাওয়া হচ্ছে না। সেই ফ্যাক্টরিটার কি অবস্থা এখনো ঠিক মতো সিমেন্ট আসে, সেই রাবারগুলো ঠিক আছে? ওকে ভাইয়া, তো কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। রোকন ভাই তো আছে স্টুডিওতে। জি, এটা গানের রিকোয়েস্ট। হ্যাঁ, আপন মানুষ গানটা শুনতে চাই। মাশাআল্লাহ, আপন মানুষ চেনা বড় দায়। হ্যাঁ, ইনশাল্লাহ গান শোনাবে আমাদের মনিরামপুরের রসগোল্লা। থাকবেন আমাদের সাথে, ধন্যবাদ। এটি আমাদের জালালউদ্দিন ওমর ভাইয়ের লেখা। জালালউদ্দিন ওমর ভাই লিখেছেন, আমি গাওয়ার চেষ্টা করেছি, সেটাই মানে অনেক কষ্ট আর কি। আমি মাঝখানে আপনি জানেন যে মানে একটা বৈরী পরিবেশ মধ্য দিয়ে অনেক মানুষ খুব আবেগের জায়গা থেকে বলছে, তোমরা আমাকে ঘৃণা করছো, ঘৃণা করো, তোমাদের পৃথিবীর যত ঘৃণা আছে সব ঘৃণাগুলো আমাকে দাও, তারপরেও তোমরা ভালো থাকো। কিন্তু এরপরেও আমরা মানুষগুলো তাদেরকে ঘৃণা করে গেছি। তারা হয়তো বন্দিশালা থেকে বলছে, তোমাদের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা যা আছে আমাকে দাও, আমি সব সহ্য করবো, তারপরে তোমরা ভালো থেকো। কিন্তু সেই মানুষগুলো আজকে পৃথিবীতে নেই, বাট আমরা কিন্তু ভালো নেই। তো সেরকম একটি আবেগ ঝরা মানে কথা দিয়ে জালালউদ্দিন ওমর ভাই লিখেছে, আমি গাওয়ার চেষ্টা করছি। তোমাদের যত দুঃখ আমাকে দাও, তোমাদের যত কষ্ট আমাকে দাও, তোমাদের যত দুঃখ আমাকে দাও, তোমাদের যত কষ্ট আমাকে দাও, তোমাদের যত বেদনা আমাকে দাও, তোমাদের যত লাঞ্ছনা আমাকে দাও, গ্রহণ করব সব হাসি মুখে, তবু আমি চাই তোমরা থাকো সুখে, তবু আমি চাই সুখে, তোমাদের যত দুঃখ আমাকে দাও, তোমাদের যত কষ্ট আমাকে দাও, তোমাদের যত দুঃখ আমাকে দাও, তোমাদের যত কষ্ট আমাকে দাও।
তোমরা থাকো সুখে, তোমাদের যত দুঃখ আমাকে দাও, তোমাদের যত কষ্ট আমাকে দাও, তোমাদের যত দুঃখ আমাকে দাও, তোমাদের যত কষ্ট আমাকে দাও, তোমাদের যত বেদনায় আমাকে দাও, তোমাদের যত লাঞ্ছনায় আমাকে দাও, গ্রহণ করব সব হাসি মুখে। তবু আমি চাই তোমরা থাকো সুখে, তবু আমি চাই তোমরা থাকো সুখে, তবু আমি চাই তোমরা থাকো সুখে। হাই মাশাআল্লাহ। মানে কতটুকুন হৃদয়ের আবেগ যে একজন জেলে ভরা মানুষ হয়তো বলতে পারে ঠিক আছে তুমি পাহাড় সমান গ্লানি আমাকে দাও, তারপরেও তোমরা সুখে থাকো। একজন পরিবারের যিনি কর্তা তিনিও বলতে পারে পরিবারের অধস্তনদের কাছ থেকে তোমাদের যত কষ্ট আমাকে দাও, তবুও সুখে থাকো। কিন্তু ভালো মানুষগুলো ঠিকই আমরা কষ্ট দেই, ভালো মানুষগুলো হাসতে হাসতে পৃথিবী যেখানেই থাকুক ভালো থাকে, আমরা খারাপ মানুষগুলো ভালো থাকতে পারি না। জালালউদ্দিন জমর ভাইকে অনেক ধন্যবাদ। রোকন ভাই, এখন আমরা আপনার গানে চলে যাব। সরাসরি গানে চলে যাব। সুযোগ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। মালিক আব্দুল লতিফ ভাই ইসলামী সংস্কৃতি অঙ্গনে বেড়ে ওঠার সময় থেকে এই ভাইয়ের স্নেহ ভালোবাসা রোকনুজ্জামানকে ঘিরে রেখেছে। সাম্প্রতি সময়ে মালিক আব্দুল লতিফ ভাই দুটি গান সুরারোপ করেছেন, লিখেছেন এবং স্পেসিফিক আমাকে দিয়েছেন। মাশাআল্লাহ। তো সেখান থেকে লতিফ ভাই মানে তো একটা ভাব গানের সুর, আলহামদুলিল্লাহ। তো ঠিক এরকমই একটি রাসূলের শানে আমরা তো ভাব গান বলতে জানি একেবারে শিরক মিশ্রিত ভাব গান, জি, কিন্তু শিরকের বাইরে এসেও তাওহীদ রিসালাতের নির্ভেজাল ভাব গান যে হতে পারে, ওই দৃষ্টিভঙ্গি থেকে মালিক আব্দুল লতিফ ভাই গানটি লিখেছেন। আমি সৌভাগ্যবান গানটিতে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছি। তো সেই ভাঙা ভাঙা গানটুকু একটু শোনার দুঃসাহস বলি, কারণ এই গানটি আমি এখনো কোনো ভার্চুয়ালি কোথাও গাওয়ার সুযোগ এখনো নেইনি, আজকেই প্রথম গাওয়া। মাশাআল্লাহ। কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমের হৃদয় মনে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমের হৃদয় মনে। যিনি সৃষ্টি হলো সবার তরে, যিনি সৃষ্টি হলো, যিনি সৃষ্টি হলো সবার তরে, মুক্তির গগনে ওরে শান্তির গগনে, কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমের হৃদয় মনে। দুঃখ জ্বালাই ঘিরলে কেহ ফিরতে নাহি পারে ওরে, ফিরতে নাহি পারে, সেই তো বোঝে জ্বালা কেবল ঘিরে আছে যারে, ওরে ব্যথার বোঝা যায় মুছে সব ব্যথার বোঝা, ওরে ব্যথার বোঝা যায় মুছে সব তাহার স্মরণে, ওরে তাহার স্মরণে, কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমের হৃদয় মনে। লাগলে ক্ষুধারিদ কমলে
অঙ্গ থর থর, কে ভরাবে উদর তোমার, কারোরই নাই ঘর। লাগলে ক্ষুধারিদ কমলে অঙ্গ থর থর, কে ভরাবে উদর তোমার, কারোরই নাই ঘর। যাবে ক্ষুধা পাবে সুধা, মিলবে ভাবের ধ্যানে, ওরে মিলবে ভাবের ধ্যানে। করলে সাধন মিলবে তারে, সঠিক কর্ম জ্ঞানে। যাবে ক্ষুধা পাবে সুধা, মিলবে ভাবের ধ্যানে, ওরে মিলবে ভাবের ধ্যানে। করলে সাধন পাবে তারে, সঠিক কর্ম জ্ঞানে। হবে সফল, ওরে হবে সফল মানুষ তুমি, হবে সফল, হবে সফল প্রেমিক তুমি, তাহার মরণে, ওরে তাহার শরণে। কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমে হৃদয় মনে। কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমে হৃদয় মনে। যিনি সৃষ্টি হলো সবার তরে, যিনি সৃষ্টি হলো, ও যিনি সৃষ্টি হলো সবার তরে, মুক্তির গগনে, ওরে শান্তির গগনে। কেন হয় না তাহার ভাবে হৃদয় মনে, কেন হয় না তাহার প্রেমে হৃদয় মনে। মালিক আব্দুল লতিফ ভাইয়ের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, আমিন আমিন। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, যেখানে সংস্কৃতি লালনের একটি বড় প্ল্যাটফর্ম ছিল, রোশানলের কারণে আজকে আমাদের সংস্কৃতি কেন্দ্রটি বন্ধ। এখানে সঙ্গীতের চর্চা হতো, আপনি আসতেন, আমি আসতাম, আমরা আসতাম। এখন ডক্টর মাহফুজুর রহমান আকন স্যার আমাদের সঙ্গে যুক্ত হলেন। উনি আমাকে বলতেন যে আমার ইউনিভার্সিটির ফার্ম গেটে থাকার জায়গা থাকা সত্ত্বেও উনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রে এসে শিল্পীদের এই তেল মাখা বালিশে উনি ঘুমাতে পছন্দ করতেন। তো মাহফুজুর রহমান আকন স্যার, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আর মালিক আব্দুল লতিফ ভাইকে দেখেছি সেখানে টেবিল বাড়িয়ে বাড়িয়ে, মাসুদ রানা ভাই ছিলেন, অনেক মানুষ সেখানে, আমাদের হাসান মুর্তজা ভাই, শেখ আবুল কাশেম মিঠুন ভাই, মালিক আব্দুল লতিফ ভাই সেখানে টেবিলে ছন্দ তুলে তুলে এই গানগুলো গাইতেন। তাকে খুব ফিল করছি। আল্লাহ আমাদের সংস্কৃতি কেন্দ্রটা আমাদেরকে ফিরিয়ে দাও। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সর্বশেষ কোন গানটি দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হবে এরকম ভাই? তাহলে বিদায়ী কথা বলে এই বিদায়ের গান, তাই তো? সেটাও হতে পারে, আবার গান শেষ করেও হতে পারে, আপনি অসুবিধা। আলহামদুলিল্লাহ, কথা বলে এই গানটার দিকে যাই। প্রিয় দর্শক, প্রিয় শুভানুধ্যায়ী যারা দেশ প্রবাস থেকে এতক্ষণ যুক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনারা প্যানভিশনের পর্দায় দুই ভাইকে একসাথে দেখছেন। তার বিশেষত্বও রয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, প্রাণবন্ত ভালোবাসা প্যানভিশন টেলিভিশনকে সবসময় ঘিরে ছিল এবং আছে, ভবিষ্যতে থাকবে। আমরা শুরুতেই যেমনটা বলেছি যে ইতিমধ্যে সাইবার ক্রাইমের শিকার হয়েছে প্যানভিশন টেলিভিশন, তাদের পেজটি হ্যাক করা হয়েছে ষড়যন্ত্র করে। চেষ্টা চলছে এক্সপার্টদের দ্বারা এই পেজটি উদ্ধারের। জানি না সফল কত দূর হতে পারবো আমরা, তবে আলহামদুলিল্লাহ যে নতুন পেজে আজকে এই লাইভের সূচনায় দুই ভাই আমরা রয়েছি, আশা করি আপনাদের ভালোবাসা প্রকাশ পাবে দ্রুত। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে, পেজটিকে লাইক দিয়ে ফলো করে এগিয়ে নিয়ে আপনাদের ভালোবাসার এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। বিদায় লগ্নে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিতে চাই যে আল্লাহ যেন আবারও আমাদের দুই ভাইকে এমন একটি ফ্রেম, এমন একটি মঞ্চ, এমন একটি
উন্মুক্ত জায়গা আল্লাহ করে দেন, যেখান থেকে আমরা দুই ভাই সম্মিলিতভাবে তাওহীদের জন্য, রিসালাতের জন্য আমাদের কণ্ঠকে উচ্চকিত করতে পারি। আল্লাহ যেন আমাদের সুস্থতার সাথে এই ভালোবাসার পথকে আরও প্রসারিত করে দেন। সর্বশেষ মঞ্চে গাওয়া একটি জনপ্রিয় গান আজকের দর্শকদের জন্য আমার এই উপহার। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মাহারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি, কারো চোখে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি, কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় কালমা পড়ে ও আমায় কালমা পড়ে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে
ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই, খুব চমৎকার একটি গান বলেছেন এবং শেষ গানটি দিয়ে মানে আসলেই সবাই ক্ষমা করে দিস। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দর্শক এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামানের কণ্ঠে সুন্দর সুন্দর গান। আজকে এ পর্যন্তই, আগামী দিনে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজতে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।